চাউমিন তো তোমরা ঘরে সবাই অনেক খেয়েছো, কিন্তু আজকে আমি দেখাবো কিভাবে রাস্তার ধারে বা রেস্টুরেন্টের স্বাদের মতোই ঘরে বানাতে পারো খুব সহজে ঘরোয়া উপকরণের মাধ্যমে। নমস্কার বন্ধুরা, সোনালি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি ভেজ চাউমিন। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলো তাহলে রেসিপিটি শুরু করি। তো নুডলস বানানোর জন্য প্রথমে আমি একটা সসপ্যানে জল গরম বসিয়ে দিয়েছিলাম, তাতে পরিমাণ মতো লবণ এবং সাদা তেল দিয়ে দিয়েছি, যাতে চাউমিনগুলো গায়ে লেগে না যায়, তার জন্য আমি কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি। নুডলসগুলো বয়েল করে নেব 3 থেকে 4 মিনিট। হাই ফ্লেমে কিন্তু না, মিডিয়াম ফ্লেমে আমি নুডলসগুলো বয়েল করে নিয়েছি। প্রায় 70% মতন কিন্তু কুক করে নেব। একবারে সম্পূর্ণ কুক করে নিলে কিন্তু চাউমিনগুলো কিন্তু গায়ে একবারে লেগে যাবে এবং ভাজার সময় ভেঙে যাবে। তো এভাবে করে নুডলসগুলো জল ঝরিয়ে নিয়ে ছড়িয়ে দেবো, ছড়িয়ে ফ্যানের নিচে বসে রেখে দেবো। তারপর একটি তাওয়াতে, যেহেতু আজকে রেস্টুরেন্টের স্টাইলে বানাবো তো আমি বড় তাওয়া নিয়েছি। তোমরা ঘরে ননস্টিক তাওয়া বা কড়াই বানাতে পারো। তো প্রথমে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। তোমরা কিন্তু চেরা কাঁচা লঙ্কার পরিবর্তে কুচি করে রাখা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। রসুনগুলো লাল লাল ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি কিন্তু সব ভেজিটেবলসগুলো একে একে দেবো, একসাথে সবগুলো ব্যবহার করব না। তো পেঁয়াজগুলো হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিলাম লম্বা করে স্লাইস করে রাখা গাজরগুলো। আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি, তোমরা অবশ্যই লম্বা লম্বা করে কাটবে, তাহলে দেখতে খুব সুন্দর হবে। আর ভেজিটেবল কিন্তু সম্পূর্ণ কুক করতে নেই। তো গাজরগুলো হালকা নাড়াচাড়া করার পর আমি টমেটো কুচি, সেমভাবেই কিন্তু আমি গাজরের মতনই কিন্তু টমেটোগুলোও কুচি করে রেখেছিলাম। তো টমেটোগুলো ওইভাবে করে নিয়ে অল্প নাড়াচাড়া করে নিয়ে বাঁধাকপি দিয়ে দিয়েছিলাম, তারপর ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামটা সবার লাস্টে দিয়েছি, কারণ ক্যাপসিকাম বেশি ভাজতে প্রয়োজন নেই। তো সবগুলো একসাথে দিয়ে ভালো করে একবার হালকা ভেজে নেব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আর একটু হালকা ভেজে নেব। যত পর্যন্ত সবজির থেকে কাঁচা ভাবটা না চলে যাওয়া পর্যন্তই ভাজলে হবে। হাই ফ্লেমে অবশ্যই কিন্তু সবজিগুলো হাই ফ্লেমে ভাজবে। সবজিগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি। সবজিগুলো যদি লো ফ্লেমে ভাজো তাহলে কিন্তু সবজিগুলোর থেকে জল ছেড়ে দিত আর ভালো লাগতো না। তারপরে বয়েল করে নুডলসগুলো রাখাগুলো দিয়ে দিলাম। এখন নুডলসগুলোর সাথে ভেজিটেবলগুলো সবগুলো একসাথে মিক্স করে নেব। বাড়িতে অবশ্যই একবার বানানোর জন্য অনুরোধ রইল। 100% শিওর এভাবে বানালে তোমাদের কিন্তু অবশ্যই খেতে ভালো লাগবে। তো সবজিগুলোর সাথে কিন্তু নুডলসগুলো ভালো করে মিক্স করে হয়েছে। তারপরে আমি এখানে বড় চামচের 1 চামচ সয়া সস এবং 1/2 চামচ ভিনেগার দিয়ে দিয়েছি। তারপর টমেটো সস দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এখানে রেড চিলি সসও ব্যবহার করতে পারো। তারপর সব কিছু একসাথে সসের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আর বেশি ভাজার প্রয়োজন নেই, সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিলে পরে কিন্তু আমাদের গরম গরম নুডলস তৈরি। কি দেখে লাগছে তো একবার রেস্টুরেন্ট স্টাইলে বা নুডলস। তারপর এখানে আমি ম্যাগির মশলা দিলাম, এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি, সেজন্য আমি ইজি প্রসেসে দেখাচ্ছি। ম্যাগির মশলা দিয়ে দিয়েছি। এই ম্যাগির মশলা দিলে আর কোনো এক্সট্রা কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয় না। ম্যাগির মশলা দিয়ে একসাথে ভালো করে মিক্স করে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, একদম লোভনীয় স্বাদে। দেখেই কিন্তু মনে হচ্ছে যে রাস্তার ধারে যে দোকানগুলো থাকে বা রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু নুডলস আমাদের একদম তৈরি। বাড়িতে বানিয়ে খাওয়ার পর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমি সবসময় চেষ্টা করি খুব সহজভাবে রেসিপিগুলো তোমাদের সাথে সকলের সাথে শেয়ার করার জন্য। রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে পরে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় যখনই আমি নতুন কিছু রেসিপি আপলোড করি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপির সাথে। ধন্যবাদ।